হ্যালো ভাইয়ের আমার, একযোগে সারা বাংলাদেশে স্লোগান উঠলো পালিয়েছে পালিয়েছে। ভুল স্লোগান দিয়েছেন, খুনি হাসিনা পালিয়েছে। হাজারের উপরে খুন করেছে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছে। আমি কতগুলো হাসপাতালে গিয়েছি, কারো চোখ নাই, কারো এক পা নাই, কারো দুই পা নাই, কারো দুই চোখ নষ্ট হয়ে গিয়েছে, কারো এক হাত নাই, কারো দুই হাত নাই, কারো শরীরে একটা অঙ্গ প্রত্যঙ্গ শেষ করে দিয়েছে এই আওয়ামী লীগ সরকার। এই জন্যই বলা হয় স্বাধীন দেশের পুলিশ পৃথিবী দিয়ে সন্ত্রাসী দিয়ে যে দেশের মানুষকে গুলি করে মারে, আর ওই মারার পরে অত্যাচারীর পতন হয়। এই কারণে এদেশের মানুষ আবার এই স্বাধীন বাংলাদেশে দ্বিতীয় স্বাধীন বলে আখ্যা দেয়। কি ঠিক না? এখন কথা হলো, স্বাধীনতা হয়েছে বটে, কিন্তু আরেকটা 16 বছর নীরবে থাকা দল, বিরোধী দলে থাকা দল, তারা এটাই মনে করেন আমরা ক্ষমতায় চলে এসেছি। আমরা কি ক্ষমতায় চলে এসেছি এইটা মনে করে আপনারাও যদি মানুষকে গুম করেন, আপনারাও যদি মানুষকে হুমকি দেন, আপনারাও যদি মানুষকে জুলুম করেন, আপনারাও যদি লুট করেন, আপনারাও যদি দখল করেন, তাহলে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে আপনাদের সাজার কোনো পার্থক্য রইল না। কি ঠিক না ঠিক? সুতরাং সাবধানতা অবলম্বন করুন, জনগণের কাতারে আসুন, মানুষকে ভালোবাসা শিখুন, মানুষকে ভালোবাসতে শিখুন, ইসলামকে সম্মান দিতে শিখুন, ওলামায়ে কেরামদের সম্মান দিতে শিখুন। আপনাদের কথা যদি বলি মানুষ কষ্ট পাবে। 5 তারিখের আগে আপনাদের নেতারা ওলামায়ে কেরাম পীর সাহেব চরমনাইয়ের সাথে কন্টিনিউ যোগাযোগ রেখেছে। তাদের আন্দোলনের কারণে আজকে আওয়ামী লীগের হাসিনার পতন হয়েছে। আজকে আপনাদের নেতারা ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এখনো 1 মাস যায় নাই, আপনাদের নেতাদের চরিত্র এমন হয়ে গেছে যে আমরা মনে হয় ক্ষমতায় গিয়ে গেছি, এখন আর আনন্দের দরকার নাই, ইসলাম দরকার নাই। মির্জা ফখরুল বলে উঠতো বাংলাদেশকে মৌলবাদীদের হাতে তুলে দেওয়া হবে না, মৌলবাদ ছাড়া বাংলাদেশের কাউকে জায়গা দেওয়া হবে না। পীর মাশায়েখের দেশ এই বাংলাদেশ, ওলামায়ে কেরামের এই বাংলাদেশে, মৌলবাদের এই বাংলাদেশে, ইসলাম দেশ মৌলবাদের বিরুদ্ধে কথা বললে তাদেরকে আর এই দেশে স্থান দেওয়া হবে না, তাদের ভোট দেওয়া হবে না, তাদের সহযোগিতা দেওয়া হবে না। লাগে আরেকটা যুদ্ধ করবো, আরেকবার রক্ত দিব, আরেকবার জীবনমূলক কারাগারে প্রস্তুত আছেন। আমরা কয়বার রক্ত দিব, আমরা কয়বার যুদ্ধ করবো, আমরা কয়বার কত মানুষকে হারাবো। সুতরাং সিদ্ধান্ত নিতে হবে। নতুন বাংলাদেশ এসেছে, ওলামায়ে কেরামের এই বাংলাদেশে, স্বস্তির বাংলাদেশে, আমরা মুসলমানদের জাতিসত্তার ভিত্তিতে অর্জিত এই বাংলাদেশকে ইসলামের ভিত্তিতে একটি সরকার গঠন করে সংবিধান রচনা করে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির জোট মহাজোটের শাসন দেখেছি। দুর্নীতি, সন্ত্রাস, চুরি, ডাকাতি, জেনাবেবিচার, দেশের টাকা বিদেশে পাচার করা ছাড়া, আঙ্গুল ফুলে পদ্মা ছাড়া ছাড়া তারা নিজেদের আখের গোসা ছাড়া জনগণের কিছু উপহার দিতে পারে নাই। কি ঠিক না ঠিক? ইসলামের তথা কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা না করার কারণে কিছু ভালো উপহার দিতে পারে নাই। এখন আপনার কাছে পীর সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই, একটা আহ্বান করতে চাই। আপনারা আগামী এই সরকার হবে, নতুন একটা নির্বাচনের মাধ্যমে সারা দেশ প্রতীক্ষার প্রহর গুনছে, কিন্তু এর মধ্যে আগামী সরকার ইসলামের সরকার হোক, মানবতার সরকার হোক, ওলামায়ে কেরাম পীর মাশায়েখদের সরকার হোক। কারা কারা চাই? সবাই একমত? এদেশের সাধারণ মানুষ, মুসলমান খুশি হবেন পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের আদর্শ দেখে। 5 তারিখের পরে পুলিশরা বিজিবি ঘরে উঠে গেছে, জীবন সংখ্যায় তারা বেরিবাদ করছে, পুরো দেশ প্রশাসন মুক্ত হয়ে গেল, লুটপাট শুরু হলো। একদিকে একটা দল লুটপাট করতেছে, দখলদারিত্ব করতেছে, কিন্তু সেই অবস্থায় ইসলামের লেবাস থাকার কারণে, তিনি আদর্শ থাকার কারণে, সুন্নাহর আদর্শ থাকার কারণে, কোরআন সুন্নাহর আলো থাকার কারণে এই ইসলামী দলগুলো তথা ইসলামী আন্দোলনে বাংলাদেশের নেতা কর্মীরা ট্রাফিকের দায়িত্ব পালন করে রাস্তার সুশৃঙ্খলা এনেছে, বিভিন্ন মন্দির পাহারা দিয়ে হিন্দু ভাইদেরকে রক্ষা করেছে, পুলিশ স্টেশন পাহারা দিয়েছে,
পুলিশ লাইন পাহারা দিয়েছে, সরকারি স্থাপনা পাহারা দিয়েছে। ওই দখলদারিত্ব এবং লুপ্ত রাস্তা থেকে মুক্ত করার জন্য তারা তিনি মহব্বত থাকার কারণে, দেশপ্রেম ভালোবাসা থাকার কারণে সবকিছু উজাড় করে দিয়ে তারা রাজপথে ছিল দেশের সম্পদ রক্ষা করার জন্য। কথা ঠিক না? সুতরাং এই লোকগুলোর কাছে যদি বাংলাদেশ আসে, পুরো রাষ্ট্র ক্ষমতা আসে, টোটাল বাংলাদেশও নিরাপদ হবে ইনশাআল্লাহ। যদি বারবার ভুল করেন, 16 বছর ক্ষুধার্তদের কাছে যদি আবার নৈতিক নীতিগুলো বিপর্যদের হাতে যদি আবার ক্ষমতা দেন, তাহলে আওয়ামী লীগের মতো চরিত্র তাদেরও বাইরে যাবে না। সেক্ষেত্রে বিকল্প একটাই সিদ্ধান্ত নিতে হবে, সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যভিচার জুলুম অত্যাচার লুটতরাজ দেশের টাকা বিদেশে পাচার আমানত রক্ষা করা এগুলো যদি করতে চাই, ইসলামের বিকল্প নাই। কারা কারা একবার আল্লাহু আকবার। ইসলাম যত শান্তি দিতে পারে বিশ্বাস করি, ধারণ করি। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন 632 থেকে 634 পর্যন্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন 632 খ্রিস্টাব্দ থেকে 644 পর্যন্ত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান ছিলেন 644 থেকে 56 পর্যন্ত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালিয়েছেন 656 থেকে 661 পর্যন্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্র চালিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রের পরিধি ছিল অর্ধ পৃথিবীরও বেশি। তারা একটা চেয়ারে বসে পরিচালনা করেছেন। তাদের চিন্তা চেতনা, তাদের শাসন ব্যবস্থার কারণে টোটাল বিশ্ব শান্তি শান্তিময় স্বস্তিময় সর্বযুগের সর্বশ্রেষ্ঠ একটা সময় বলা হতো। তারা যদি রাষ্ট্র চালিয়ে একটা ইতিহাস রচনা করতে পারে, তাদের উত্তরসূরি ওলামায়ে কিরাম পীর মাশায়েখ সুন্নাহওয়ালা মানুষগুলো এই যুগে যদি ক্ষমতায় আসতে পারে, কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হতে পারে, এই দেশে যে সম্পদ আছে এই সম্পদ যদি সুষম বন্টন করতে পারে, রক্ষা করতে পারে, এই বাংলাদেশ 10টা সিঙ্গাপুরের চেয়ে উন্নত রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। সুতরাং ওলামায়ে কিরামের হাতে রাষ্ট্র দেওয়ার জন্য ইসলামী আন্দোলন, বাংলাদেশের ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন, মুজাহিদ কমিটি যারা যেখানে আছেন, এখন আমাদের প্রত্যেকটা গ্রামে মহল্লায় গিয়ে কমিটি গঠন করতে হবে। তাদের পিছনে দাওয়াত দিতে হবে, হাতে ধরতে হবে, পায়ে পড়তে হবে। তাদেরকে ইসলামের পথে আনার জন্য কারা কারা যুদ্ধ করবো, লড়াই করবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা জায়গায় জায়গায় কমিটি করে এক এক বাজারে বাজারে অফিস নিয়ে হাত পাকার সাইনবোর্ড টানিয়ে দিব, ফেস্টুন টানাবো, পোস্টার লাগাবো, হাত পাকা থাকবে পীর সাহেব চরমনায় সালাম নিন, ইসলামের পক্ষ নিন, বড় করে হাত পাকা লাগা থাকবে। কথা ঠিক না বেঠিক? মানুষকে দাওয়াত দিতে থাকুন আর দোয়া করতে থাকুন, এদেশের ইসলামী ঐক্য যেন আল্লাহ তাআলা কবুল করে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি পীর সাহেব চরমনায়, শাহেখের চরমনায় আজকেও মাহমুদুল হাসান সাহেবের নেতৃত্বে যাত্রাবাড়িতে সর্বস্তরের ওলামায়ে কিরামদের কিনে মজলিস বসেছে ঐক্যের বিষয়ে আলোচনা করার জন্য। কন্টিনিউ চেষ্টা চলতেছে, আমরাও চেষ্টা করতেছি যে ইসলামের একটা ঐক্য হোক। কিন্তু জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ করব, আপনারাও এই দেশের গণতার স্বার্থে ওলামায়ে কিরামের কাছে আসুন, তাদের কাছে বসুন, তাদের চিন্তা ভাবনার সাথে একত্রতা পোষণ করুন। আপনাদের মধ্যে যে দোষ ত্রুটি আছে এইগুলো সংশোধন করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করার জন্য প্রকৃত সুন্নাহ কোরআনের ভিত্তিতে ওলামায়ে কিরামের সাথে একসাথে আসুন, বসুন। এই দেশ আওয়ামী লীগ এবং বিএনপি জাসদ বাসদ রাম বাম থেকে মুক্ত করে এই বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র, কোন সুন্নাহ রাষ্ট্রের জন্য আমরা ঐক্যবদ্ধ চেষ্টা করি। কারা কারা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই যুদ্ধে শামিল হওয়ার তৌফিক এনায়েত করুক, আমাদেরকে বিজয় অর্জনের তৌফিক দিক। আগামী সংসদে ইসলামের সংসদ হোক, আর সেই সংসদের জন্য হাত পাকা পীর সাহেব চরমনাই নেতৃত্বে আমরা অগ্রণী ভূমিকা যেন পালন করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে কবুল করুক। সবাইকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।